ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল চমক। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার সফল বৈঠকের সুফল পেতে যাচ্ছে সাধারণ মানুষ। আমাদের কাছে থাকা বিশেষ আপডেট অনুযায়ী আগামী ঈদের পরপরই ভারত সরকার বাংলাদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই আনন্দের খবরের সাথে যোগ হয়েছে বড় এক দুশ্চিন্তার কারণ। ভারত সরকার এবার ভিসা দেওয়ার ক্ষেত্রে এমন কিছু অসম্ভব শর্ত এবং অতিরিক্ত কাগজের দাবি তুলেছে যা আগে কখনো ছিল না। কেন এই কড়াকড়ি? আর কি সেই নতুন শর্ত যা না মানলে আপনার ভিসা রিজেক্ট হবে? সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা জানেন, তারেক রহমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারতের সাথে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে দিল্লির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ভারত ট্যুরিস্ট ভিসা চালুর সবুজ সংকেত দেয়। তবে দিল্লি এবার স্পষ্ট বার্তা দিয়েছে, পিপল টু পিপল কানেক্টিভিটি ঠিক থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। বিশেষ করে গত কয়েক মাসের অস্থিরতার পর তারা ভিসা সিস্টেমে একটি বড় ধরনের ফিল্টারিং বা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চালু করেছে। আর এই কারণেই ঈদের পর ভিসা চালু হলেও সাধারণ পর্যটকদের অনেক ঝক্কি পোহাতে হবে। এখন জানাবো নতুন নিয়ম ও কঠিন শর্তসমূহ কি কি দিয়েছে ভারত সরকার। এবার আসি সেই সব কঠিন শর্তে যা আপনার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আর্থিক সক্ষমতার কড়া যাচাই। আগে নামমাত্র ব্যাংক ব্যালেন্স দেখালে চলত, কিন্তু এখন স্যালারি সার্টিফিকেট বা আয়ের উৎসের নিখুঁত ডিজিটাল প্রমাণ দিতে হবে। বায়োমেট্রিক ও কিউআর কোডযুক্ত এনওসি। চাকুরিজীবীদের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানের এনওসি অবশ্যই অনলাইন ভেরিফিয়েবল হতে হবে। কোনো ম্যানুয়াল বা হাতে লেখা কাগজ এবার চলবে না। মাল্টিপল ভিসায় নিষেধাজ্ঞা। শুরুর দিকে মাল্টিপল ভিসার চেয়ে সিঙ্গল এন্ট্রি ভিসাকে প্রাধান্য দেওয়া হবে। যারা বারবার যেতে চান তাদের প্রতিটি ট্রিপের আলাদা ব্যাখ্যা দিতে হতে পারে। সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন। গুঞ্জন রয়েছে ভারত সরকার আবেদনকারীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড চেক করার মতো কঠোর পদক্ষেপও নিতে পারে। এবার জানাবো প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র কি কি লাগবে। ঈদের পর আবেদনের সময় আপনার ফাইলে নতুন করে যা যা যোগ করতে হবে। 1. ইউটিলিটি বিলের আপডেট কপি। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে কিউআর কোডযুক্ত বিদ্যুৎ বা গ্যাস বিলের ডিজিটাল কপি। 2. হোটেল ও ট্রাভেল প্ল্যান। আপনার পুরো সফরের দিনভিত্তিক পরিকল্পনা এবং কনফার্মড হোটেল বুকিংয়ের স্লিপ। 3. ই-পাসপোর্ট অগ্রাধিকার। যাদের পুরনো এমআরপি পাসপোর্ট আছে তাদের তুলনায় ই-পাসপোর্টধারীরা দ্রুত ভিসা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এখন জানাবো দালালের সতর্কতা ও আর্থিক ব্যয়ের পরিবর্তন কি এলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খরচ। নতুন ডিজিটাল সিকিউরিটি ও ভেরিফিকেশন চার্জের কারণে ভিসার প্রসেসিং ফি কিছুটা বাড়তে পারে। আর ঈদের পর যখন পোর্টাল খুলবে তখন সার্ভারে কোটি কোটি মানুষের চাপ থাকবে। এই সুযোগে একদল দালাল আপনাকে বলবে বেশি টাকা দিলে শর্ত শিথিল হবে। দয়া করে তাদের বিশ্বাস করবেন না। সিস্টেম এখন পুরোপুরি ডিজিটাল এবং স্বয়ংক্রিয়। ভুল তথ্য বা জাল কাগজ দিলে আজীবনের জন্য ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়ে যাবে। তারেক রহমান এবং মোদী সরকারের এই বৈঠক আমাদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি সঠিক নিয়ম মানার পরীক্ষাও বটে। ঈদের পর ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ থেকেই আপনার ফাইলগুলো গুছিয়ে নিন। এই নতুন নিয়মগুলো সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।